নমস্কার বন্ধুরা, বাড়িতে যদি শুধু মুসুরির ডাল আর কয়েকটা ডিম থাকে তাহলে মাছ মাংস কিচ্ছু লাগবে না। আজ আপনাদের সাথে মুসুর ডাল আর ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। রুটি পরোটা এমনকি ভাতের সাথেও খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু আর একেবারে নতুনত্ব একটা রেসিপি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। সবার প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিলাম। আমি 4টে ডিম দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি, সেজন্য 4টে ডিমকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণটা কম বেশি করে নেবেন। তো 4টে ডিমকে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমের গায়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে লবণ মশলা খুব ভালো মতো করে ডিমের ভেতরে ঢুকে যায়। তো এইভাবে একটু কাট করে নিলাম। 4টে ডিমের মধ্যেই খুব সুন্দরভাবে কাট করে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখন চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে আমি ছোট একটা বাটির 1 বাটি নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আপনারা ডালের পরিমাণটাও নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি একটা বাটি মেপে 1 বাটি ডাল দিয়েছি, তার মধ্যে 1 বাটি দিলাম জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে ডালটা রান্না করে নিয়েছি। দেখুন ডালের মধ্যে কিন্তু এক্সট্রা জল নেই, পুরোপুরি জল টেনে এসেছে, ডালটাও খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে ডালটাকে একটু ঘুটে নিয়েছি খুন্তির সাহায্যে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি আমি জল দেব না, মিডিয়াম ঝোল রাখবো সেই হিসাবেই জল দিলাম। তো আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে, আরো কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। খুব ভালো করে এইরকম ভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো দেব লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আবারও ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এইরকম ভাবে ওই মোটামুটি আরো 3 থেকে 4 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেব। ডাল যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তো এখন আর কিন্তু বেশি সময় রান্না করব না। এখন এই সেদ্ধ করে নেওয়া ডালটা নামিয়ে নেব একটা পাত্রে। গ্যাস অফ করে দিয়েছি। একটা পাত্রে আমি সেদ্ধ করে নেওয়া ডালটাকে নামিয়ে রাখলাম। এখন এই ডালের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। কড়াইটাকে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। যেহেতু ডালের মধ্যে একবার লবণ হলুদের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদটা দিতে হবে। খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমের গায়ে বেশ একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব, মানে ডিমটা বেশ একটু সুন্দর করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অনেকেই হালকা ভাজা ডিম খেতে পছন্দ করে, আবার অনেকেই ডিমটাকে একটু কড়া করে ভাজে। তো যারা যেরকম ভাবে খেতে পছন্দ করেন তারা সেভাবেই ডিমটাকে সুন্দর করে ভেজে নেবেন। তো আমি বেশ একটু কড়া করেই ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। তো আমি 4টে ডিমকেই ভেজে নিয়ে সুন্দর করে একটা পাত্রে তুলে রাখলাম। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে 2 টুকরো করে দিলাম। আর দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। তো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিগুলোকেও খুব ভালো করে লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে, মানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ কুচিটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটা সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া মতো থেতো করে নেওয়া রসুন, 1 ইঞ্চি থেতো করে নেওয়া আদা। আদা রসুন দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে কিন্তু আদা রসুন বাটাটা ব্যবহার করতে যাবেন না। আদা রসুন বাটার টেস্ট একদমই আলাদা হয়, আর এরকম থেতো করে দিলে আমার মনে হয় এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে।
তো এরকম ভাবে একটু থেতো করে নিয়ে আদা রসুনটাকে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এর মধ্যে একটা ছোট সাইজের পাকা টমেটোর টুকরো দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও ভেজে নেব টমেটোটা সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত। তো মসলাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। মসলার কাঁচা গন্ধ একেবারেই চলে গেছে। টমেটোটাও খুব ভালো করে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম। ডালের এই পাত্রটাকে ধুয়ে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। খুব ভালো করে ফোড়নের সাথে নেড়েচেড়ে ডালটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, ডাল ডিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা যারা কখনো আগে এইরকম ভাবে ডাল ডিম রান্না করে খাননি, অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো ডালটাকে ফোড়ন দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, মানে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু ডালটা খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না, বেশ একটু ঝোলটা কম হলেই খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডালের ঝোলটা কম বেশি করে দিয়ে নেবেন। ঢাকা দিয়ে আবারও খানিকক্ষণ রান্না করে নেব। ওভেনের একটা পাশে ডাল ডিমটাকে বসিয়েছি রান্না হওয়ার জন্য, আর এদিকে আরেক পাশে ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। দুটো দিয়েছি ছোট এলাচ, দুটো লবঙ্গ আর ছোট টুকরো দু টুকরোর মতো দিয়েছি দারচিনি। তো গোটা গরম মসলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি শুকনো কড়াইতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা সাদা জিরে। যেহেতু গোটা গরম মসলাটা ভাজা হতে একটু সময় লাগে, সেজন্য ওটাকে আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সবশেষে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। হালকা করে একটু নেড়েচেড়ে নিয়েছি। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা মশলাটাকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব, সেজন্য আমি একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে সুন্দর মিহি করে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটাকে। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু একেবারে অল্প একটু মশলা, সেজন্য আমি একটা হামানদিস্তার মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটায় কিন্তু এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন। এই ভাজা মশলার কারণে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি ভাজা মশলাটাকে সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আবারও ওভেনের কাছে চলে এলাম। ঢাকাটাকে খুলে নেব। কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। ঢাকা খুলে নিয়ে ডাল ডিমটাকে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, তার থেকে 1 চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে আবারও খুব ভালো করে ডাল ডিমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটা বন্ধুরা আমাদের একেবারেই কমপ্লিট হয়ে এসেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আপনারা যারা এইভাবে ডাল ডিম রান্না করে খেয়েছেন, তারা তো জানেনই কতটা লোভনীয় হয় এই রেসিপিটা। আর যারা আগে কখনো খাননি, একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এদিকে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।